গাছে পানি দিয়ে দিচ্ছে, পানি খাওয়া করছে। ইফতার নিয়ে ওয়েট করা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে করলা আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি করলাম অল্প করে, রোজা রেখে সারাদিন পরে। মাত্র 2 জন মানুষ, এত কিছু খেতে পারি না, তাই অল্প করে করলাম। চিংড়ি মাছ ভুনা আমার ছেলের খুব পছন্দ, তাই ওর পছন্দের খাবারটাই রান্না করি। রোজার দিনে যার যেটা পছন্দ সেটাই করি। আর চিংড়ি মাছের মাথার ভর্তা করব। চিংড়ি মাছের ভর্তাটা আমি ছেঁচে নিচ্ছি, সবসময় ছেঁচেই করি। এই তো চিংড়ি মাছের ভর্তাটা ছেঁচে নিলাম, হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। ভাতও বসিয়ে দিয়েছি। এই তো হয়ে গেছে চিংড়ি মাছের ভুনা, চিংড়ি মাছের ভর্তা, আলু ভাজি করেছি, করলা দিয়ে চিংড়ি মাছের ভাজি করেছি, লেবু কেটে নিয়েছি। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগবে। আজকে বেলের শরবত খাবো, বেলটা ভেঙে নিয়েছি, এখন পানি দিয়ে দিচ্ছি। সারাদিন রোজা রাখার পর বেলের শরবত খেলে শরীরটাও ভালো থাকে। আজকে কোনো ভাজা পোড়া হবে না, আজকে বেলের শরবত আর চিরা দই খাবো। বেলের শরবতটা হয়ে গেছে, আমি ছেঁকে নিয়েছি, এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। তিন গ্লাসে ঢেলে নিচ্ছি আমাদের 3 জনের জন্য। এই তো হয়ে গেছে বেলের শরবত। এখন দই চিরাটা রেডি করে নিচ্ছি। আমি আখের গুড় দিয়ে নিলাম, আর আপনাদের ভাইয়া কিছুই খাবে না, শুধু লবণ আর কলা আর দই দিয়ে দিচ্ছি। বিকেলে ছাদে চলে আসলাম, গাছে পানি দিয়ে দিচ্ছি, গোসল করিয়ে দিচ্ছি গাছগুলোকে। গাছগুলোকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য মাঝে মাঝে এভাবে গোসল করিয়ে দিতে হবে। ইফতারির পরেই পানি দিই, আজকে আগেই চলে এসেছি পানি দেওয়ার জন্য। এই বাটিতে পাখিরা পানি খায়, তাই পানি দিয়ে দিচ্ছি। আমরা গাছটায় পানি দিয়ে দিচ্ছি, আমরা গাছে একটু বেশি বেশি করেই পানি দিচ্ছি। গাছে পানি দেওয়ার পর কেমন জানি একটা শান্তি লাগে মনের মধ্যে। অনেক গাছ, এক এক করে সব গাছে পানি দিতে ভালোই সময় লাগে। বিকেল বেলায় ছাদে তেমন গরম নাই, ঠান্ডা ঠান্ডা লাগছে। পানি দেওয়া হয়ে গেছে, এখন নিচে চলে যাব। আজকে বাসায় কোনো ইফতার ভাজি নিয়ে আমাদের ভাগ্নে আমাদের জন্য ইফতার পাঠিয়েছে। অনেক ইফতার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ইফতার নিয়ে ওয়েট করা হচ্ছে আজানের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।